আমাদের সরকারও আমরা দেখেছি ফ্রিল্যান্সারদেরকে প্রাধান্য করছি, সেখানে আমরা আজকে ফ্রিল্যান্সার আমরা জানি যে আউটসোর্সিং সেক্টরের এক্সপ্যানশন অবশ্যই সেখানে আউটসোর্সিং ইন্ডাস্ট্রি প্রয়োজন হবে এবং আমরা আমাদের এই সারা বিশ্বের কাছে পৌঁছে যাব। একটা জিনিস খুব বেশি itself is a liability when we are utilizing it in a bad way. So data একটা বড় পাওয়া হবে এবং যে ইন্ডাস্ট্রি এটি কিন্তু দেশকে বাদ দিয়ে শুধুমাত্র ইন্টারন্যাশনালি বড় হয়নি, তার মানে এখানে অনেক বেশি আমরা বন্দর নগরী চট্টগ্রাম বলি। আমি নিজে আমরা চট্টগ্রাম দিয়ে শুরু করলাম কেন? কারণ চট্টগ্রাম এবং যারা মিডিয়ার সাথে জড়িত আমার মিডিয়ার বন্ধুরা অনেকেই যারা ফিউচার দেখছেন, যারা স্ট্র্যাটেজির সাথে জড়িত, আজকের বিপিও সামিটের যে সারাদিনের প্রোগ্রামগুলো আছে অনেক সুন্দর সুন্দর দেখতে পাবো। সো আপনারা একটা দিন সামনে পেতে যাচ্ছেন যেটা স্ক্রিনটা দিলে ভালো হতো। I will do success, all the best, all the success. Thank you. Thank you, sir. এই বিএনপি গভর্নমেন্টের যে প্রত্যয় বা প্রতিশ্রুতি যে চট্টগ্রামকে আমাদের মরহুম প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে বাণিজ্যিক রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছেন, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব উনি সেটিকে বাস্তবে রূপ দেওয়ার জন্য যে পরিকল্পনা করেছেন, যে প্ল্যানিং ওনার আছে, সেটাকে যে আপনারা ধারণ করে চট্টগ্রাম থেকে এটা উদ্বোধন করেছেন, এই জন্য চট্টগ্রামবাসীর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমি ফিরে আসছিলাম যে হাউ ইম্পর্টেন্ট ইট ইজ নট অনলি ফর পলিটিক্যাল রিজনস, আমাদের দেশে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে বা আমাদের এই যে একটা সেক্টর আইটি সেক্টর আছে যেখানে হেভিলি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে বিশ্ব, যেখানে অনেক জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি যে ম্যানুয়াল যে অপারেশনস আছে এখান থেকে যখন আমরা অটোমেটেড করছি, এখানে দুর্নীতি অনেক জায়গায় কমে যাচ্ছে, স্পেশালি বিকজ আই এম ওয়ার্কিং অ্যাজ দ্য স্টেট মিনিস্টার অফ ল্যান্ড মিনিস্ট্রি। এখানে আমাদের ম্যাক্সিমাম প্রসেস কিন্তু আমরা অটোমেটেড করেছি যাতে এখানে মধ্যস্বত্বভোগী অথবা মিডলম্যানের ইন্টারফারেন্স কমে, যাতে আপনারা জানেন there is an app called we have developed, it's called ভূমি, BHUMI। এটা অ্যান্ড্রয়েডে অ্যান্ড্রয়েডও পাওয়া যায়, iOS-এ পাওয়া যায়, মোস্টলি সব কিছুই এখান দিয়ে করা যায়, পেইং ইউর ট্যাক্সেস, মিউটেশন, এভরিথিং ইউ ক্যান অ্যাপ্লাই, ইউ ক্যান কমপ্লেন, লজ এ কমপ্লেন অলসো, এভরিথিং ইউ ক্যান ডু। এবং এই সেবাটা আমরা পুরোটাই অনলাইন করেছি, যারা অনলাইন করতে অভ্যস্ত নয় তাদের জন্য আবার পুরো দেশব্যাপী আমরা 893টি 893 সার্ভিস সেন্টার্স খুলেছি, যারা খুব অল্প খরচের বিনিময়ে, যেটা চার্টারে থাকে, সিটিজেন চার্টার মতো চার্ট করা থাকে প্রতিটি সেন্টারে, এটার মাধ্যমে তারা অনলাইন সেবাটা নিতে পারে। এটাতে যেটা হয় যে আগে যে প্রতিটি কাজের জন্য কিছু এক্সট্রা খরচ দেওয়া লাগতো সেটা বন্ধ করা যায়। অনুরূপভাবে বাংলাদেশের প্রতিটি মিনিস্ট্রিতেই কিন্তু এখন সরকারি প্রতিষ্ঠানগুলোতে আমরা চেষ্টা করছি যাতে আমরা পুরো জিনিসটাকেই একটা ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসতে পারি। খুব ইন্টারেস্টিং একটা ডেভেলপমেন্ট আমাদের মিনিস্ট্রিতে হয়েছে, আই এম শিওর, যদিও আমি এই সেক্টরে খুব টেকনিক্যাল নো হাউ খুবই কম, জানার চেষ্টা করছি। জিও ফেন্সিং টেকনোলজির মাধ্যমে বাংলাদেশে যতগুলো ভূমি অফিস আছে সেখানে আমরা ভূমি দৃষ্টি নামে একটি অ্যাপ, এটা অলরেডি পাইলটিং শুরু হয়েছে। আমার অফিসাররা, দায়িত্বশীল অফিসাররা যখন আমার প্রেমিস থেকে অফিস আওয়ারের মধ্যে বের হয়ে যাবে, সেই 9 to 4, সাথে সাথে আমাদের ড্যাশবোর্ডে এটা গ্রিন থেকে রেড মার্ক হবে, তখন আমরা ওই রেড ডটের উপর ক্লিক করলেই আমরা ওই অফিসারের নাম, পদবি এবং ফোন নাম্বার দেখতে পাবো এবং উই ক্যান আস্ক হিম ওয়াই হ্যাভ ইউ লেফট বিফোর দ্য অফিস আওয়ার ইজ ওপেন।
তো এই টেকনোলজিটা আমি যদি মানুষ দিয়ে করতে যেতাম আমার কিন্তু অনেক খরচ হতো, এবং এটা পসিবল না, পুরো বাংলাদেশে এটা সম্ভব না। কিন্তু এই জিও ফেন্সিং টেকনোলজির মাধ্যমে যে ভূমিদৃষ্টি অ্যাপটা আমরা ডেভেলপ করেছি, এটার কস্টিং খুবই কম পড়েছে, এবং প্রতিটি সুপারভাইজারি ডেস্কে সেই ড্যাশবোর্ডটা আছে, একদম প্রান্তিক পর্যায় থেকে নিয়ে মিনিস্ট্রি লেভেল পর্যন্ত, যেখানে আমরা সকলেই চাইলে এটার অ্যাক্সেসিবিলিটি পাবো। এটা